এই শেরকে যদি আমরা আটকে রাখি তাহলে কি আর ভালো লাগে বলো? পুরো পয়সা উসুল ভাই। ভাইকে পুলিশে ধরেছে। তো লাইফে ফার্স্ট টাইম এরকম সুপার কারের ভেতরে বসে এই যে ফিলটা নেওয়া, সেটা একটা নেক্সট লেভেলের ফিল। কেমন লাগলো তোমার? দারুণ। বন্ধুগণ, লাইফে সুপার বাইক আসার পর যে লাইফে এত তাড়াতাড়ি সুপার কারেরও এন্ট্রি হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। এই সমস্ত সুপার কার আমি দূর থেকে দেখেছি। আজ কিন্তু তোমাদের ভাই সেরকমই একটা সুপার কারের ডেলিভারি ইভেন্টে ইনভাইটেড। তো এটা কিন্তু আমাদের কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু আমার কাছে নয়, তোমাদের সকলের কাছে। কারণ তোমরা যারা শুরু থেকে আমার জার্নিটা দেখেছো তারা তো জানোই পালসার 150 থেকে আজকে সুপার কারের জার্নি। জানি না কোনোদিন এগুলো আমরা ওন করতে পারবো কিনা, বাট এরকম একটা গাড়ির লঞ্চ ইভেন্টের যে আমরা ইনভিটেশন পাবো সেটা কিন্তু ভাবতেও পারিনি আমি কোনোদিন স্বপ্নে। সেই কারণে সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে গেছি। সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম সেলুনে, একদম চুল দাড়ি কেটে একদম রেডি। আর একজন রেডি হয়েছিল সকাল না, এখন 12:30 বাজে। আমাদের প্ল্যান ছিল 10টার সময় বেরোনো, যেহেতু সেলুনে যাওয়ার ছিল তো এই জন্য দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ফার্স্ট টাইম আমি বাইকে করে, মানে আমাদের নতুন সুপার বাইকে করে এতটা যাবো। এটা তো বলাই হয়নি, রোজের তো এক্সাম ছিল সেই কারণে ও তো বেরোতেই পারেনি। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম রোজ অনেকটা রাস্তা আমাদের সুপার বাইকের পেছনে বসে যাবে। তো জার্নিটা একটু কঠিন বাট মজাদারও। হ্যাঁ, মজা তো হবে। কঠিন হলে তাই কি একটা এক্সাইটমেন্ট থাকে না? যখন জার্নি বেশি কঠিন হয় না তখন সেটাই বেশি মেমোরেবল হয়। চলো বাকি গল্প রাস্তায় যেতে যেতে হবে। তো গুরু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রিন বিচকে নিয়ে রাস্তায়। আর সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্প থেকে আমি সবসময় পেট্রোল ভরাই। তো আমি ফুয়েল আপ করে গেছিলাম, বাট আমি মানি ব্যাগ নিয়ে যেতে বলে গেছিলাম। তো ওখানে আমি পেমেন্টটা করে তারপরে বেরিয়ে যাবো। আর রোজ তো পেছনে বসে যায়, একটু হাই করো ক্যামেরায়। এই যে পেট্রোল পাম্প চলে এসেছে, চলো ফটাকসে পেমেন্টটা করে নিই আমরা। টাইম এখন ঘড়িতে 12:46, ওই অলমোস্ট 1টা বেজে গেছে ঘড়িতে। আর ইভেন্টে আমাদের পৌঁছাতে হবে হচ্ছে 5:30টার ভেতরে। বাট তার আগে আমরা চলে যাবো হচ্ছে আমার পিসির বাড়িতে কেষ্টপুরে, বিকজ এই গরমের ভেতরে গিয়ে ফুললি এক্সস্টেড হয়ে যাবো। সেই কারণে আমি এখন হালকা পাতলা ড্রেস আপ পরেই যাচ্ছি। ওখানে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করবো, একটু ফ্রেশন আপ হবো, তারপরে আমরা চলে যাবো হচ্ছে ইভেন্টে। কোথায় যাচ্ছি সেটা জুড়ে থাকবে, একটা স্পেশাল জায়গায় আজকে যাচ্ছি, এখানে আর কি ইভেন্টটা হবে। ওটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলতে পারো। যশোর রোডের কন্ডিশনটা তুমি একবার দেখো ভাই। এই রাস্তা দিয়ে আমরা সুপার বাইক চালাই, এবার বোঝো কতটা স্ট্রাগল করতে হয় আমাদের। বনগাড়ি মেন টাউনটা ক্রস করে যাওয়ার পর না আমরা একটু ফাঁকা রাস্তা পেয়ে যাবো। আরে দুধওয়ালা আঙ্কেল তোরা সাইড দে তো। দুপাশে দুটো প্যানিয়ার্স লাগানো রয়েছে, দুধের প্যানিয়ার্স। আমাদের বাইকের এক্সস্ট থেকে না ক্র্যাকেলস শোনা যায়, মানে খুব আস্তে, যেটা আমি শুধু শুনতে পাই। এক্সস্ট চেঞ্জ করলে সেটা প্রপার হয়ে যায়, একদম ফাট ফুট শব্দ মানে হবে। আর সেটা শুনতে না বেশ অন্যরকম লাগে। সুপার কারগুলোতে যেমন হয় না আগুন বেরোয়, তারপরে ল্যাম্বরগিনিতে মেনলি যেগুলো আমি দেখতাম ইউটিউব ভিডিওতে, তো ওরকম আর কি আমাদের এই বাইকেও হয়। ফুল সিস্টেম যদি আমরা চেঞ্জ করাই তাহলে, তাই না ইন ফিউচার করবো কিনা, বাট এই যে সুইট সাউন্ডটা স্টক এক্সস্টেরই, সেটা শুনতেও দারুণ লাগে ভাই। একটা জিনিস কিন্তু আমাদের এই Z900 খুবই ভালো, সেটা হচ্ছে এর হিট ম্যানেজমেন্ট ভাই। আমি এতক্ষণ এই জ্যামের ভেতর দিয়ে চালিয়ে আসলাম না, আমার পায়ে কিন্তু অতটা হিট লাগছিল না। মানে পাশ দিয়ে হিটটা এমনভাবে সার্কুলেট হচ্ছিল যে হিট অতটা আমার ফিল হচ্ছিল না। গাড়ি তো এমনি খুবই হিট হয়, বাট এটার কুলিং সিস্টেম খুব ভালো আর কি। আর আজকে সকালবেলায় মেনলি তোমরা তো অনেকেই জানো আমাদের এই বাইকটা একটা আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা গ্যারেজে থাকে। ওখান থেকে যখন বাইকটা আনছিলাম আর আমাদের এডিভিটাকে ওখানে রাখতে গেছিলাম, তখন একজন আঙ্কেল আমাদের বলছে একটা মানুষের দুটো বাইক কী হবে। আমি বললাম কাকু কাজে লাগে। কাকু বলছে কী কাজ? কাকু বুঝলো না আমাদের ইমোশন বাইকারদের। আর ভাই তার থেকে বড় জিনিস হচ্ছে এই আমাদের Z900, আমাদের অ্যাডভেঞ্চার 390, এগুলো আমাদের লাইফে, এগুলো আমাদের কাছে বাইক নয়, এগুলো সব আমাদের এক একটা অ্যাচিভমেন্ট। পৌঁছাতেই মনে হচ্ছে 3টে বেজে যাবে। এখানে কি মটকা মালাই বিক্রি হচ্ছে ভাই? এরকম ছোটোবেলায় আমরা খেতাম মটকা মালাই। রাস্তা কতটা কনজেস্টেড তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত রাস্তায় গাড়ি বেশি স্পিডে আমি চালাতেও পারবো না। আর দেখো রাস্তা চারিপাশের গাছপালা সব কেটে ফেলা হচ্ছে। একদিক দিয়ে খারাপও লাগে যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, আর একদিকে মনে হয় যে এত কষ্ট হয়, এত চাপ লাগে এই সমস্ত রাস্তা দিয়ে বাইক চালাতে। যতটা সরু দেখতে পাচ্ছ তার তুলনায় কিন্তু অনেক বেশি যান চলাচল করে, তার জন্য প্রায় অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে রাস্তাটা যদি একটু চওড়া হয় না অনেকটা সুবিধা হবে আমাদের, মানে আমাদের বনগাঁবাসীদের জন্য বা আশেপাশে যে সমস্ত লোকজন আমরা থাকি। ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, মানে পেট্রাপোল যে বর্ডার, সেটা তো আমাদের এখানেই অবস্থিত। তো তার জন্য অনেক লরি সবকিছু প্রত্যেক দিন চলে। আর রাত হলে তো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। লিটারেলি আমাদের রাস্তায় বেরোতেই ভয় লাগে, এত লরি জ্যাম থাকে। তো আমার একটা কথাই মনে হয় যে এই সমস্ত গাছ যদি কেটে ফেলা হয়, যদি একটা গাছ কাটা হয় তাহলে আরও 10টা গাছ লাগানো উচিত অন্য কোনো লোকেশানে। আর ভাই একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে আমরাও গাছ রোপণ করবো, আমি একটা উদ্যোগ নেবো আর কি। এই কারণে তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নাও, ওখানে আমরা আপডেট দিয়ে দেবো। তাহলে একটা টিম বিল্ড আপ করে আমরা এই কাজটা করবো। ওকে, এই রাস্তা দিয়ে রাইড করতে করতে আমার মনে হচ্ছে পুরো একদম পাহাড়ি এলাকায় চলে এসেছি। মানে এত সুন্দর গ্রিনারি,
গাছগুলো এমনভাবে উঠেছে না রাস্তার পাশ দিয়ে, দারুণ লাগছিল দেখতে। আর সেই জন্য আমার পাহাড়কে খুব মনে পড়ছে, মনে হচ্ছে পাহাড়ে চলে যায় একটা ছোটোখাটো রাইড করে আসি। তো হ্যাঁ, একটা ছোটোখাটো রাইড আমরা প্ল্যান করছি। ওয়েদারটা তো একটু কুল ডাউন হচ্ছেই, বাট তার আগে একটা হাইওয়ে রাইড করবো মোটামুটি 1000-1200 কিলোমিটারে, তোমাদের লাস্ট ব্লগেও বলছিলাম। তো সেটা প্ল্যান চলছে। আর একটা জিনিস আমি অনেক ভাবছিলাম যে তোমরা অনেকেই অনেক নাম সাজেস্ট করেছো আমাদের এই গ্রিন বিস্টের জন্য, আমাদের এই Z900-এর জন্য। তো আজকে সকালবেলা একটা নাম আমার খুব ভালো লাগছিলো, সেটা হচ্ছে লিও। লিও বেশ কুল একটা নাম, লিও বলে আমরা আমাদের বাইককে ডাকবো, বেশ ভালো লাগবে না? তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও লিও নাম রাখলে কেমন হয়। খুব তাড়া কাকার, সেই কারণে আগে আগে বেরিয়ে যাচ্ছে আমাদের। বাট আগে বেরিয়েও বা কী করবে, সামনে তো দাঁড়িয়ে যেতেই হবে, বিকজ জ্যাম আছে ভাই। যেটা বলছিলাম তোমাদের লিও নাম রাখলে কেমন হয় সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও, ওকে? আজকে হচ্ছে শনিবার, আর রাইট সাইডে রয়েছে কুলপুকুরের মায়ের মন্দির। অনেক মানুষ এসেছে পুজো দিতে। দেখো মা, আমরা যেন সাবধানে যে কাজ করতে যাচ্ছি করে বাড়ি ফিরতে পারি। এই শেরকে যদি আমরা আটকে রাখি তাহলে কি আর ভালো লাগে বলো? একটু যখন থ্রটেল দিই না, এতটা ভালো লাগে। ওরা পুরো পয়সা উসুল ভাই, 108, কোনো কথাই হয় না, সেকেন্ডে সেকেন্ডে ওঠে এগুলো। তো আজকে আমরা আমাদের জার্নির সব থেকে টাফ মিশন এখন ক্রস করছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাবড়ার ওপর দিয়ে। আর হাবড়া তো তোমরা জানো কতটা কনজেস্টেড এলাকা। ওরে ওরে ওরে, এক্ষুনি কাকা ঢুকে যাচ্ছিল রাস্তার ভেতরে, কি আর বলবো। বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছিল 220 কিলোমিটার, হাবড়ার ওই জ্যাম থেকে বেরোতে বেরোতে 176 কিলোমিটার আর দেখাচ্ছে। তো চলো এখান থেকে বেরোই আপাতত কাটিয়ে। গরমের ভেতরে অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে কাকার দোকান দেখতে পেলাম, আখের রসের দোকান। তো চলো একটু দাঁড়াই, একটু আখের রস খাই, তারপরে বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করবো। দেখতে পাচ্ছি পিঠে এত বড় ব্যাগ রয়েছে, সেই কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে। চলো দেখি এখানে বাইকটা দাঁড় করাই। গরমের ভেতরে আখের রসের ওপরে আর কি হতে পারে? মানে বাড়িতে থাকলে তো আমি রোজ দোকান থেকে বেরিয়েই 2 গ্লাস করে আখের রস খাই, তারপরে বাড়ি যাই। তো এই যে আখের রস তৈরি হচ্ছে এখানে, আর গরমের ভেতরে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো এবার শান্তি হবো, শান্তি। হ্যাঁ, এত গরম, জামা কাপড় পুরো আটকে গেছে গায়ের সাথে, মানে বাইক চলছে হাওয়া লাগবে তাও পুরো আটকে গেছে জামা কাপড়। তো এটা খাওয়ার পরে একটু শান্তি আসে। 1 গ্লাস শেষ করে আরেক গ্লাস নিয়ে নিয়েছি ভাই। টাইম এখন ঘড়িতে 1:56, আর আমাদের আখের রস খাওয়া হয়ে গেছে এখান থেকে কমপ্লিট। আর এখান থেকে এখন বেরোচ্ছি। আখের রস খেয়ে পুরো একদম চার্জড আপ হয়ে গেছি ভাই। আমাদের সামনে এখন পুরোপুরি রিস্কি সিচুয়েশন। দেখো লরি থেকে একটা দড়ি পুরো একদম ঝুলতে ঝুলতে যাচ্ছে। যদি কোনো গাড়ির তলায় এটা চলে যায়, ভাবো কতটা চাপ হয়ে যাবে। টাইম এখন ঘড়িতে 2:23, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে বারাসাত। আর সামনেই পড়ে যাবে কয়েকটা শপিং মল, তো ওখানে একটু দাঁড়াবো। চলো এই ওয়েস্ট সাইড থেকে একটু দেখে নিই। সময় এখন ঘড়িতে 2:24, আর চলো এখান থেকে আমাদের কতক্ষণের ভেতরে শপিং কমপ্লিট হয় সেটা দেখি। আর কি নেবে জানি না, আগে আমি ভেতরে ঢুকে এসি নাও। তা গরম মেইনলি যাচ্ছি এত সুন্দর একটা ইভেন্টে, তো তার আগে তো শপিং করাটা দরকার বলো। সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে, শুধু তো মেয়েদেরই জিনিসপত্র পাওয়া যায় এখানে। হ্যাঁ হে, কি আমাদের ছেলেদের জন্য কিছু নেই? A few moments later. সময় ঘড়িতে এখন 2:47, আর এখান থেকে শপিং হয়ে গেছে আমাদের কমপ্লিট। কি তাড়াতাড়ি শপিং করি? হ্যাঁ, কত তাড়াতাড়ি, সবাই 2-3 ঘন্টা লাগায়, তুই আধা ঘন্টাও লাগেনি। মোটামুটি এখান থেকে 33 মিনিটস লাগবে আমার পিসির বাড়ি পৌঁছাতে, মানে কেষ্টপুর পৌঁছাতে। ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আমরা চলে যাবো আজকের ইভেন্টে। আর তখন তোমরা দেখতে পাবে রোজ কি জামা কিনেছে। গোবর চলছে। হ্যাঁ, আমি বাইরে থেকে সাদা জামা পরে এসেছিলাম, জামাটা কেমন কালো হয়ে গেছে। কালকে বাড়ির একটা কাজ করতে গিয়ে আমার এখানে হাতে ছেঁচা লেগেছিল, আর আজকে এই গ্লাভস পরার পর এই জায়গাটা কেমন একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এ কি দেখো, আমি হঠাৎ এই রাইডিং গ্লাভসটা পরতে যাচ্ছিলাম, রাইডিং গ্লাভসের এখান থেকে খুলে বেরিয়ে গেল। কি অবস্থা, রাইনক্সের এরকম কোয়ালিটি নাকি ভাই? শিট, এটা ফেভিকুইক দিয়ে ব্যবস্থা করতে হবে, একমাত্র ফেভিকুইক দিলেই থাকবে। লেফট সাইডে একটা প্লেন নেমে গেল, আর আমরা এখন ক্রস করছি হচ্ছে এয়ারপোর্টের সামনে দিয়ে। কেষ্টপুর ওরকম 4-5 কিলোমিটার বাকি, আর এখানেও ফ্লাইওভারের কাজ চলছে। এই দেখো, দেখো লেফট সাইডে কলকাতা নাইট রাইডার্সের বোর্ড।
আর এবার আইপিএলে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভাইকে পুলিশে ধরেছে, পেছনে হেলমেট পরে নেই তো সেই কারণে নিশ্চয়ই। কলকাতায় বাইক চালানোর কতটা চাপে সেটা বুঝতে পারছো। চলো আমরা অলমোস্ট চলে এসেছি। তো পিসির বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিই মিষ্টির দোকান থেকে, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাই টাইম এখন ঘড়িতে 5:15। আর ওই ভয়ানক রোদের থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফাইনালি উই আর রেডি। নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। কেমন মানে আমার তো ভালোই লাগছে, সুন্দর বেশ ফর্মাল ফর্মাল লুক। ওকে, তো এখান থেকে মাত্র 22 মিনিট লাগবে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল পৌঁছাতে। তো চলো বেরোই, দেরি না করে বিকেলবেলার মজা নিতে নিতে বাইকের মোটো ব্লগিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তারপরে ওখানে গিয়ে তো ইভেন্টের পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেখানে তোমাদের বলবো ভিডিওর সাথে জুড়ে থাকো, কারণ ওয়েট করছে পর্শ আমাদের জন্য। দেখো আরেকজনকে দেখো। আরে ভাই এই যে আমাদের গোলু ভাই, গোলু খুব কিউট খুব কিউট। গাড়ি পাহারা দে, আমরা ঘুরে আসছি। টাটা। মেনলি আমার পিসিরা কেউই এখন আপাতত বাড়ি নেই, সবাই বাইরে গেছে, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। আসি, চলো ঘুরে আসি, তারপরে তোমাদের দেখাবো। এই যে ক্যামেরাটা ধরে রোজ এখন পেছনে বসবে, কারণ তেমন কিছু ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছি না আমরা। আর এখান থেকে 11 কিলোমিটার। কিন্তু বিকেলবেলা এখন কিন্তু ওয়েদার অনেকটাই কুল ডাউন হয়ে গেছে, মানে আকাশটা দেখলেই তোমরা হয়তো সেটা বুঝতে পারবে। এখন সেরকম গরম আর লাগছে না, ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে। এখান থেকে 2.7 কিলোমিটার গেলে আমরা চলে যাবো হচ্ছে লেক টাউন। ডান দিকে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট, মানে মন খুশি করে দেওয়া সানসেট। ওরে বাবা দেখো মোহনবাগানের সাপোর্টার দেখো ভাই। ভাই প্রতিদিন তো আমি তোমাদের দেখাই যে আমাদের বাড়িতে মানে বনগার ওখানকার ক্লক টাওয়ার, এখন দেখো লেক টাউনের ক্লক টাওয়ার আমাদের রাইট সাইডে। ছোটবেলায় যখন আমি কলকাতায় আসতাম না, তখন কিন্তু এই লেক টাউনের ক্লক টাওয়ার দেখেই আমি খুব খুশি হয়ে যেতাম। সোজা রাস্তা ছেড়ে আমাদের এখন যেতে হবে হচ্ছে বাম দিকে, ইএম বাইপাস ধরবো এখন আমরা। বাঁ দিকে দেখো ভোটের প্রচার চলছে। ওরে ভাই, আর ভাই তোমাদের বলে দিই আমাদের যে ইভেন্টটা এটা তো হতে চলেছে আইটিসি রয়্যাল বেঙ্গলে। তো কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট হোটেলের ভেতরে একটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এর আগে আমি কোনদিন যাইনি, সবসময় গেছি তার সামনে দিয়েই। আজকে ফার্স্ট টাইম আমরা তার ভেতরে ঢুকবো। তো আমি তো আজকে খুবই এক্সাইটেড ভাই, আর আশা করি তোমরা আমার সাথে অনেকটা এক্সাইটেড হয়ে আছো পুরো ইভেন্টটার জন্য। আজকে ভাই মোহনবাগানের খেলা আছে, দেখো গাড়ি ভর্তি লোকজন যাচ্ছে। এখানে একটা গাড়ি, তাছাড়া একটু আগে তোমরা দেখতে পেলে ওই দিকে পুরো লোকজন নাচানাচি করছে। লেফট সাইডে তো চলে এসছে সল্টলেক স্টেডিয়াম। এই দেখো আমাদের লেফট সাইডে ওই যে ওটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। ও কত লোক এসেছে দেখো খেলা দেখতে। এখানে আবার পুলিশ কাকু দাঁড় করে দিয়েছে আমাদের। সবাই খেলা দেখুক আর আমরা তোমাদের ইভেন্ট দেখাই। চলো ভাই টাইম এখন ঘড়িতে 5:46 আর আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশে যে আইটিসি সোনার আছে না, এটাতে এর আগে আমি এসেছিলাম আমাদের পেন্টসের একটা কোনো ইভেন্টে, অনেক বছর আগে বাবার সাথে এসেছিলাম। তো ফাইনালি গুরু আমরা এখন এন্টার করতে চলেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। পর্শের ইভেন্টে উই আর ইনভাইটেড। তো রাইড অ্যান্ড ডাউন, ওকে ওকে। এই তো পর্শের ইভেন্ট এখানেই হচ্ছে। হাই, how are you? I am fine. So where is the parking? Parking থেকে নিচে। Okay, okay. ফাইনালি আইটিসি রয়্যাল বেঙ্গলের পার্কিং লটে আমাদের বাইকটাকে পার্ক করতে চলেছি। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ থাকতে পারে, বাট তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাতে চলেছি পোর্শের প্যানামেরার ইন্টেরিয়ার। তো স্যার আছে আমাদের সাথে, হোয়াটস ইউর নেম? হ্যাঁ, দেবাশিস। দেবাশিস স্যার আছে। তো এটা আমাদের নতুন নিউ প্যানামেরা GT3। পোর্শের এর আগে গ্লোবালি লঞ্চ হয়ে গেছে, বাট জাস্ট দিস টাইম এটা ফার্স্ট টাইম যে ইন্ডিয়ার মধ্যে কলকাতায় ফার্স্ট টাইম লঞ্চ হলো। ওকে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। দাদা বললো যেটা কলকাতাতে কিন্তু ফার্স্ট টাইম, মানে অল ওভার ইন্ডিয়ার ভেতরে আমাদের কলকাতাতে ফার্স্ট টাইম এটা লঞ্চ হলো। আর পাশে একটু মিউজিক হচ্ছে, বিকজ একটু পরে ইভেন্ট শুরু হবে, তো সে কারণে একটু আওয়াজ আসতে পারে। বাট সবার আগে ইন্টেরিয়ারটা ম্যাটার করে। তো চলো একবার দেখে নিই আমরা।
তোমাদের ভাই এখন বসে আছে পর্শের ভেতরে, পর্শের প্যানামেরার ভেতরে। তো লাইফে ফার্স্ট টাইম এরকম সুপার কারের এক্সপিরিয়েন্স করছি। 356 bhp, তার সাথে সাথে 500 নিউটন মিটারের টর্ক রয়েছে গাড়িটাতে। গাড়িটা আসে হচ্ছে পেট্রোল ভেরিয়েন্টে, এছাড়া হাইব্রিড ভেরিয়েন্টেও গাড়িটা বিদেশে লঞ্চ করেছিল। এটা হচ্ছে পেট্রোল ভেরিয়েন্ট। আর এই গাড়িটা মানে এই যে প্যানামেরা, এই গাড়িটা কিন্তু ইন্ডিয়ার ভেতরে ফার্স্ট লঞ্চ করেছে কলকাতাতে, মানে আমাদের কলকাতাতে লঞ্চ করেছে। এর আগে লঞ্চ করেছে হচ্ছে দুবাইতে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। তো আমাদের রোজ ম্যাডামের কাছে শুনি যে কেমন লাগছে। সবথেকে কোনোদিনও কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি যে 2 কোটি টাকার গাড়ির পরে বসে থাকবো আমরা। আমি যখন ফার্স্ট লাদাখ যাচ্ছিলাম, ফার্স্ট চোখের সামনে একটা পোর্শে দেখেছিলাম। আমি ওকে বলে তনয়কে বলেছিলাম এটা কি গাড়ি, আমার দেখে এত ভালো লেগেছিল। তো এইটা তো কোনোদিনও ভাবিনি, এটা হচ্ছে ড্রিম কাম ট্রু মোমেন্ট। জানি না কোনোদিনও নিজেরা ড্রাইভ করতে পারবো কিনা বা যেতে পারবো কিনা। তো এইটা লাইফের একটা স্টেজে এসে এই অ্যাচিভমেন্টটা আমাদের কাছে সত্যি একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ভেতরে বসে এই যে ফিলটা নেওয়া, সেটা একটা নেক্সট লেভেলের ফিল, যে আমি দেখছি যে এই জিনিসগুলো ইন ফিউচার লাইফে দেখতে চাই। একদম এটাই আর কি। মানে এতদিন রোজের বক্তব্য হচ্ছে, এতদিন আমরা গাড়িগুলোকে বাইরে থেকে বা দূর থেকে দেখেছিলাম, আজকে তার ভেতরে আমরা বসে আছি। তো বলে দিই তোমাদের, এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইন্টেরিয়ারটা রয়েছে পুরোপুরি একদম রেড কালারের। এই যে দেখতে পাচ্ছ সিট থেকে শুরু করে এই যে ইন্টেরিয়ারগুলো সবটাই। আর পেছনে দেখতে পাচ্ছ দুজনের বসার জায়গা রয়েছে এরকম। আর গাড়িতে লাইট একটু কম রয়েছে। আর এই গাড়িটা কিন্তু ফুললি কাস্টমাইজ করা যায়। মানে তুমি এখানে যে স্ক্রিনটা রয়েছে, এখানে একটা স্ক্রিন রয়েছে, তুমি চাইলে এখানেও একটা স্ক্রিন লাগাতে পারো। তার সাথে সাথে এই গাড়িতে আসে হচ্ছে 22 ইঞ্চের হুইল, সেটা চেঞ্জ করে তোমরা 21 ইঞ্চেরও হুইল করতে পারো। তো এরকম অনেক কাস্টমাইজেশনের অপশন কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটাই আমরা জানলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। বাকি এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট তো হবে এখানে, তো তার জন্য আমরা রেডি হচ্ছি। বাকি চলো বাইরে বেরোই এবার। এই তো চলো। ওকে, কোনোদিন তোমাদের ভাই ভেবেছিল লাইফে এরকম পর্শের পাশে এসে দাঁড়িয়ে ভিডিও বানাবে? তো পর্শের লঞ্চ ইভেন্টে ইনভাইটেড ছিল তোমাদের ভাই আইটিসি রয়্যাল বেঙ্গলে। আর এগুলো বলার পেছনে কারণ হচ্ছে ব্লগিং মানে কি আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ আমরা আমাদের ক্যামেরা থ্রু দিয়ে রেকর্ড করি। তো সেই মেমোরিজই রেকর্ড করছি। দেখো স্টেজে দাঁড়িয়ে এখন একটু পরে ইভেন্টটা শুরু হয়ে যাবে, আরও লোকজন চলে আসবে। তো গাড়িটাকে এখন পেছনে নিয়ে যাওয়া হবে। আর আপাতত আমরা যাই একটু জল ফল খাই, তারপরে ওয়েট করি ইভেন্টের জন্য। ভাই লাইফে ফার্স্ট টাইম তো আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতরে আসলাম। আর জায়গাটা মানে হোটেলটা কি বানিয়েছে, মানে বসে আছি এখন আমরা দেখছি আর তোমাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। গাড়ি চলে এসছে এর ভেতরে, রং হচ্ছে মনে হয়। আমার মনে হচ্ছে মানে সেই ঐতিহাসিক যুগের যে সমস্ত সব স্থাপত্য হয় না, সেরকম মনে হচ্ছে। পুরো তাজমহল ফিল আসছে। হ্যাঁ, বিভৎস, খুবই সুন্দর, অনেকটা বড় হোটেল। উপরে তো আমরা তো গ্রাউন্ড ফ্লোরে আছি, উপরে কি আছে কে জানে, সবাই জানে অনেকই বড়, অনেকই বড়। এতদিন শুধু বাইরে থেকে দেখতাম কত উঁচু, আজকে ভেতরে ঢুকে বুঝতে পারছি যে কি বানিয়েছে এটা। যখনই এরকম যেতাম সামনে থেকে, এটা সামনে দিয়ে, তখনই এটাকে দেখতে দেখতে যেতাম। কি ভালো লাগতো দেখতে, মনে হতো মানে ভাবিও নি কোনোদিনও যে আমরা আসবো ভেতরে, এরকম একটা ইভেন্টে আমাদের ডাকা হবে, আমরা ইনভাইটেড থাকবো। হ্যাঁ সত্যি, আমি পর্শেকে থ্যাংক ইউ জানাতে চাই। আর তার থেকেও বেশি থ্যাংক ইউ জানাতে চাই অচিন্তদাকে। আর অচিন্তদা হয়তো না থাকলে আমরা হয়তো এই ইভেন্টে আসতাম না। অচিন্তদা হচ্ছে পর্শের একজন মার্কেটিং হেড বলতে পারো বা মার্কেটিং ম্যানেজার বলতে পারো। আর প্রত্যেকের বিহেভিয়ার না খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। আগে আস্তে আস্তে কথা বলছি, একটু লজ্জাও তো লাগছে ফার্স্ট টাইম। এইসব আমার জায়গায় এসে একটু সফিস্টিকেটেড থাকতে হয়, যেখানে যেমন সেখানে তেমন। টাইম এখন ঘড়িতে 7:16। আর তোমাদের একটু আগে যে গল্পটা বলছিলাম, যেই মানুষটার জন্য আজকে এখানে আমি এসে উপস্থিত, এই যে অচিন্ত মুখার্জি, মানে অচিন্তদা আর দাদা মিলি আমার ব্লগ অনেক দেখে, সেটা নিয়েই কথা হচ্ছিল, ভিডিও দেখে। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তনয়, ইউ আর ডুইং আ ভেরি ফ্যাবুলাস জব, কিপ ডুইং ইট। বাংলাকে যে তুমি রেপ্রেজেন্ট করছো, ইট ইজ রিয়েলি এ প্রাউড মোমেন্ট। আমি অনেক দিন ধরে আই ওয়ান্টেড টু মিট ইউ ইন টার্মস অফ ইউনো ব্লগিং নিয়ে কথা, এই সেই হ্যাঁ তোরা পোস্ট করতাম এতে। আই এম আ ট্রু ফ্যান। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এই ছোটোবেলায় গেম খেলতাম না NFS-এ, 911 GT, এই সমস্ত গাড়ি পর্শের নাম শুনেছে। মানে যারা আর কি গাড়ি নিয়ে একটু রিসার্চ করে তারা তো জানবেই, ডেফিনেটলি জানবে। মানে ড্রিম কার্স যেগুলো থাকে আর কি মানুষের বাকেট লিস্টে, যেগুলো স্টিকার আর কি বইয়ের পেছনে লাগাতাম। দাদা বলছে আমাদের শোরুমে সেই গাড়িটা দুটো আছে, বলে দুটো আছে। তো তুমি নেক্সট উইক বা 10-15 দিনের মধ্যে আসো, ওটা নিয়ে একটু ভিডিও বানাও। তো এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার। তো সেই ব্লগও তোমরা দেখতে পাবে। সত্যি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে মানে এইভাবে শুরু করেছিলাম যে সুপার বাইক আসার পরে লাইফে যে এত তাড়াতাড়ি সুপার কারের এন্ট্রি হবে, টাচ করে দেখতে পাবো, এটা আমি রিয়েলি ভাবিনি। আমার কাছে এটা বিরাট বড় মোমেন্ট। আর এখনও তো ইভেন্ট শুরু হয়নি, ইভেন্ট শুরু হবে, তোমরা জাস্ট ওয়েট করো। আমরা চেষ্টা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার, এনজয় করো একদম। এর টেস্টটা বেশ ভালো লেগেছিল আমার। তো
তো হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে আবার চলে এসেছি তোমাদের সামনে একটু মনের কথা শেয়ার করতে, বিকজ ওখানে ভেতরে তো অনেক মানে সাউন্ড হচ্ছে, সেখানে কথাটা ঠিক করে বলতে পারবো না তোমাদের সামনে। ব্যাপারটা হচ্ছে আমি আর রোজ বসে ডিসকাস করছিলাম যে প্যানোরামাতে মানে পোর্শের ভেতরে বসার পর ফিল হচ্ছিল, মানে যেই ফিলিংসটা সেটা তো তোমাদের জানার দরকার। বলো লাইফে ফার্স্ট টাইম বসেছি এরকম গাড়ির ভেতরে, মনে হচ্ছিলো গেমিং চেয়ারের উপর বসে আছে। আমার মনে হচ্ছিলো যে এত বড় গাড়ি ওখানে বসে দেখেই করে লোকে কী করে কন্ট্রোল করতে পারে। আর আরেকটা জিনিসও মনে হচ্ছিল, গাড়িটার ভেতরে বসার পর না আমার ফিল হয়নি যেটা 2 কোটি টাকার গাড়ি। কেন জানি না মনে হচ্ছিল টাকার কোনো ভ্যালুই নেই। না, এটা মনে হবে যখন যে চালাবে, আশেপাশের লোক যখন দেখবে এটাকে, যখন আমরা যাই তখন যখন লোকে দেখে তখন মনে হয় যে না, তখন ফিল হয় যে 2 কোটি টাকার। বাট কিছু একটা আমি ওন করি যেটা লোকে ঘুরে ঘুরে দেখে, তো অবভিয়াসলি এটা একটা অ্যাচিভমেন্ট লাইফে। হ্যাঁ, যারা অ্যাচিভ করতে পারে তাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমরাও তো 900 অ্যাচিভ করেছি, বলো ওটা আমাদের কাছে বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো ওই আর কি, তখন মনে হচ্ছিল যে 2 কোটি টাকা, 2 কোটি টাকা কটাই টাকা, মানে অন্যরকম একটা ফিলিং, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বাকি চলো আর এই ইভেন্টে কী কী হয় তোমাদের দেখাবো। মেনলি টাইম এখন ঘড়িতে 8:16 বাজে। এখানে পরশা থেকে কাস্টমাইজ পারফিউম সবাইকে বানিয়ে দেওয়া হচ্ছে, আর এখান থেকে লাগেজ ট্যাগও প্রোভাইড করা হচ্ছে, আর পারফিউমও প্রোভাইড করা হচ্ছে পরশের তরফ থেকে। তো এবারে আমরা যাব নিজেদের কাস্টমাইজ পারফিউম তৈরি করার জন্য, যাব যে দেখবো ব্যাপারটা কি এক্স্যাক্টলি। ওকে, তো আমি একটা বানিয়েছি, রোজও একটা বানিয়েছে, তো এবার এখানে নাম খোদাই করা হবে। এটা হচ্ছে আমাদের লাগেজ ট্যাগ, যেটা আমরা পর্শ থেকে পেয়েছি। আচ্ছা তুমি একটা কথা বলো, এটা পর্শ না পর্শে? বাইরের দেশে এটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে পর্শ, মানে ইন্ডিয়াতে লোকে বলে পর্শা। পর্শা, ওকে। আবার অনেকে পর্শেও বলে, পর্শেও বলে, বাট পর্শা ই যেহেতু আছে লাস্টে পর্শে হয়ে যায়, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে পর্শ। পর্শ, ঠিক আছে। আমিও ভিডিও শুটেই তোমাদের বলছিলাম যে কি হবে, বাট পর্শ। Looking around, he couldn't find the right car. And yeah, warm welcome from my side. It's now here. Get ready to be enthralled, to be amazed, and to be absolutely mesmerized as we present to you the new Panamera. ওগুলো তোমরা তো দেখতেই পেলে, একটা দুর্দান্ত ওপেনিং হলো, গ্র্যান্ড ওপেনিং প্যানামেরার, তাই তো? কেমন লাগলো, কেমন লাগলো তোমার? দারুণ, সত্যি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, আশা করি মানে তোমরাও করলে আমাদের সাথে। বাকি এবার ইভেন্টটা মানে শেষের দিকে, এবার একটা মিউজিক্যাল ইভেন্ট হবে, তারপরে ডিনার করবো, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। তো ফাইনালি আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে, প্রায় 9:30 তো বাজে। কটা বাজে এখন? 9:30 বাজে, 9:30 10টা বাজতে যায়। তো ডিনারের টাইম হয়ে গেছে, আমরা এখন ডিনার করতে চলে এসেছি এখানে। তো এটা দুর্দান্ত ডিনার কমপ্লিট হলো আমাদের, মানে অনেক কিছু খেলাম, অনেক কিছু ট্রাই করলাম, সুশি ট্রাই করলাম, তার মধ্যে সুশিটাই সব থেকে বাজে লেগেছে। বাকি চলো, বাইরে নাকি সুপার কারের একদম লাইন লেগে গেছে, সেটা তোমাদের একবার দেখাবো, তারপরে এখান থেকে বেরোবো আমরা। তো টাইম চলে এসেছে আমাদের দাদাকে বাই বাই বলার, আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি। আর এই যে সামনে লাইন আপগুলো একবার দেখো, অ্যাস্টন মার্টিন, আর এটা হচ্ছে প্যানামেরার পূর্ণ মডেল। আর দাদা বলে এটা নিয়ে টার্বো চার্জ, জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস করছে, বাস সামনাসামনি আলাদাই। এতক্ষণ সুপার কার দেখলে, এবার আমাদের সুপার বাইক এখানে পার্ক করা ছিল। এটা দেখে একটা আলাদা খুশি লাগে, সত্যি একদিন এটারই স্বপ্ন দেখতাম। তো চলো বাইকটা স্টার্ট করা যাক। সময় চলে এসেছে আমাদের বিস্টের গর্জন করার। দেখো আইটিসি রয়্যাল বেঙ্গলটা রাতের বেলা কি সুন্দর লাগছে দেখতে। ওই পাশে রয়েছে JW ম্যারিয়ট। আকাশটা কি লাগছে আজকে, দুর্দান্ত। পুরো আইটিসির একটা চক্কর লাগিয়ে আমরা বেরোলাম এখন। এখান থেকে সোজা গিয়ে আমাদের লেফট সাইডের রাস্তা মানে EM বাইপাস ধরতে হবে। অনেক স্বপ্ন দেখতে শিখলাম আজকে, অনেক স্বপ্ন দেখতে শিখলাম। আর এইখানে একটা ট্যাগ লাইন বলছিল অনেকে, পোরশে ইজ ফর ড্রিমার্স। সত্যি কথাটা কিন্তু একদম বাস্তব।
আশা করি তোমরা আমার সাথে পুরোপুরি এক্সপিরিয়েন্স করলে, একটা ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স। তো রাইট সাইডে দেখো বেলেঘাটার মেট্রো স্টেশন, এটা নতুন হচ্ছে। তো যেটা তোমাদের বলছিলাম, একটা মধ্যবিত্ত ছেলের স্বপ্ন পূরণের গল্প তো তোমরা দেখতেই থাকো এই চ্যানেলে। তো সেরকমই একটা কিন্তু বিরাট বড় স্বপ্ন পূরণ হলো আজকে আমাদের। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদেরও খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে আজকে, আমি খুবই খুশি। নতুন নতুন মানুষের সাথে মিশতে পারলে কার না ভালো লাগে বলো, তাদের লাইফের স্টোরি জানতে পারলে কার না ভালো লাগে বলো। তো সেই সব কিছু জানতে পারলাম। বাকি এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটাই কথা বলবো, মনে করে ভাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের ব্লগ পছন্দ করো, আরও আগামীতে এরকম ব্লগ যারা দেখতে চাও। আর আমরা খুব তাড়াতাড়ি রোড ট্রিপের একটা প্ল্যান করতে চলেছি আমাদের বিস্টকে নিয়ে। আর পিসির বাড়ি থেকে মাত্র 7.2 কিলোমিটার। বাড়িতে গিয়ে জাস্ট রেস্ট নেবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো ততক্ষণের জন্য তোমাদেরকে জানাচ্ছি টাটা, বাই বাই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।